আজকে হলো 30 ডে হেয়ার কেয়ার চ্যালেঞ্জের ডে 6। ডেলির মতো আজকেও সেম রুটিন। ড্যান্ড্রাফের ব্যাপারে কিছু টিপস দেবো, তো চলো দেখতে থাকো, টিপসগুলো ভালোভাবে দেখে নাও। প্রথমেই বলি, যাদের প্রচুর পরিমাণে খুশকি তারা কিন্তু অবশ্যই এই নিম কাঠের চিরুনিটা ইউজ করো। মাথায় তেল দিলে কিন্তু সারা রাত একেবারেই রাখবে না। যদি তেল দেওয়ার ভীষণ প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই 2 ঘন্টার জন্যই রাখবে। সেকেন্ড ডেতে যে টোনারটা বানিয়েছিলাম সেটাই এবার ইউজ করবো। চলো। আর যাদের কিনা প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ তাদের জন্য বলছি তেল না দেওয়াই ভালো। যাদের ড্যান্ড্রাফ আছে তারা কিন্তু এই টোনারটা ডেলি ইউজ করবে না। আমি কিন্তু আগেও এই কথাটা বলেছিলাম। যাদের ড্যান্ড্রাফ আছে তারা এই টোনারটা শুধুমাত্র যেদিন শ্যাম্পু করবে তার 2 ঘন্টা আগে এই টোনারটা তোমরা ইউজ করবে। যাদের খুশকি আছে তারা কিন্তু এই টোনারটা ডেলি ইউজ করো না, তাতে কিন্তু তোমাদের ইচিং বাড়তে পারে এবং খুশকির পরিমাণটাও বাড়তে পারে। সেই জন্য যেদিন শ্যাম্পু করবে শুধুমাত্র সেই দিনই 2 ঘন্টা আগে এই টোনারটা ইউজ করে নেবে, তারপরে শ্যাম্পু করে নেবে। আর সাথে কিন্তু অবশ্যই কন্ডিশনার করো। আজকে কিন্তু আমি এই টোনারটা সকালে ইউজ করে নিয়েছি আর আমার চুলটা শুকিয়ে গেছে। তোমরা এই টোনারটা সকালেও ইউজ করতে পারো, রাত্রেও ইউজ করতে পারো, বা দুপুরবেলাও ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছে। আর অনেকে একটাই কমেন্ট করেছে যে মেথি টোনারটা ইউজ করব না মেথির সঙ্গে ওই যে কালো জিরের যে একটা টোনার বানিয়েছি ওইটা। দেখো তোমাদের যেটা ইচ্ছে সেটাই ইউজ করো, দুটাই খুব ইফেক্টিভ। তোমরা যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক চাও, আমার প্রোফাইলে হেয়ার বলে যে হাইলাইট করা আছে ওখানে তোমরা সব প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবে। এই যে দেখছো হেয়ার টোনারটা ইউজ করার পরে কিন্তু আমি একটু মাথাটা আঁচড়ে নিয়েছি। এবার একটা প্রোটেক্টিভ হেয়ার স্টাইল বানিয়ে নেব। প্রোটেক্টিভ হেয়ার স্টাইলটা এবার বানিয়ে নিলাম। এটা কিন্তু আমি রাত অবধি রাখবো, আর রাত্রে আবার কিন্তু মাথা আঁচড়ে একটু ম্যাসাজ করে নেব 2 মিনিটসের জন্য। তারপরে ব্যাস আবার প্রোটেক্টিভ হেয়ার স্টাইল বানিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা বাই।